বেশ কিছুদিন আগে একটা সেই বুঝতে পারছেন এই যে বিল্ডিংটা পড়ে রয়ে গেছে প্রায় 60 লাখ টাকায় বিল্ডিং। এই বিল্ডিংটাকে কিন্তু এখনও তোলা সম্ভব হয়নি, আর জানি না এটাকে তোলা যাবে কিনা। আর নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। তো এখন যাচ্ছি সেই জন্দ্রাতে, মানে যেখানে কয়েকদিন আগে দেখেছিলাম সে একটা বাঁধ ভেঙে গেছিলো। সেই বাঁধটায় কী কন্ডিশন রয়েছে আর রিপেয়ারিং হয়েছে কিনা, তো সেটাই দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এখন মানে কোন জায়গায় আছি বুঝতে পারছেন, মানে এই সেই ঘর। এখন আছি জন্দ্রাত। বেশ কিছুদিন আগে মানে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো হয়ে গিয়েছে, মানে এত পরিমাণ একটা বিশাল বড় আকারে বাঁধ ভেঙে গিয়েছিলো। আর সেই বাঁধ ভেঙে গিয়ে কিন্তু এই জায়গাটা পুরো প্লাবিত হয়ে এখানে যে সেই ঘরটা ভেঙে গিয়েছিলো, এর ভিডিও আমি আগেও দিয়েছিলাম। আর এখন কি কন্ডিশনে রয়েছে তো সেটা আপনাদের দিকে দেখানোর জন্যই কিন্তু এখন এসেছি। আর এই যে দেখছেন এখানে যে বাঁধটা দেওয়া হয়েছে, মানে এই যে বাঁধটা পুরোপুরি দেওয়া হয়েছে, এই বাঁধটা কিন্তু রাউন্ড করে মানে তৈরি করা হয়েছে, পুরো বাঁধটা হয়ে গিয়েছে। কিন্তু এইটা হচ্ছে অরিজিনাল বাঁধ নয়, এটা হচ্ছে রিং বাঁধ। আর অরিজিনাল বাঁধটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে কি মানে বাঁধটা দেওয়া হচ্ছে। আর এখনও কিন্তু সেই মাটি মানে ফেলানোর কাজগুলো কিন্তু এখানে চলছে। এখানে এই যে তাল গাছটা দেখছেন, এইরকম কিন্তু বেশ কয়েকটা তাল গাছ, ওই যে দেখছেন নিচে পড়ে রয়েছে জলের মধ্যে, বেশ কয়েকটা তাল গাছ কিন্তু এখানে লাইন দিয়ে এখানে ছিল। আর এই সমস্ত তাল গাছগুলোকেই কিন্তু পুরোপুরি কিন্তু সেই জলের তোড়ে সমস্ত তাল গাছ আর অনেকগুলো যে বড় বড় গাছ ছিল সেই গাছগুলো কিন্তু পড়ে গিয়ে পুরো নিচের জলে ডুবে রয়েছে এখনও। আর এখানটাতে যে দেখছেন পুরোপুরি কিন্তু ঘরটা এখনও সেই একই কন্ডিশনে রয়েছে, জানি না কবে ঠিক হবে। সেই নদীর বাঁধ, আর এই নদী বাঁধের হচ্ছে যে এটা মুখ, আর এই মুখ দিয়ে কিন্তু এখানে দেখছেন যে মাটি ফেলিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সিধা করে, আর সেখানে গিয়ে জয়েন্ট হবে। এটাই হচ্ছে মেন বাঁধ। আর আপাতত রক্ষা করার জন্য এইদিকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে রিং বাঁধ। আর এই বাঁধটাও কিন্তু জবরদস্ত মোটা করে বানানো হয়েছে, পুরোপুরি কিন্তু সেই পাথর দিয়ে দিয়ে আর ইঁট দিয়ে দিয়ে কিন্তু সেই বস্তার মধ্যে দিয়ে পুরোভাবে বাঁধটা বানাচ্ছে, মানে বাঁধটা লেভেল করে কিন্তু বাঁধা হয়েছে। আর সুযোগ মোটামুটি হয়ে গেলে এই বাঁধটা পরিপুরো একদম কিন্তু সুন্দর দেখতে হয়ে যাবে। আর এখন মানে মোটামুটি ঘরের পরিস্থিতিটা দেখছেন এখনও কিন্তু সেই মানে কাঁধ হয়ে অবস্থাতেই রয়েছে। আর এটা এখনও কিন্তু নিচে অনেকটাই জল রয়েছে। আর এই জায়গাটাতে নাকি শুনেছিলাম রাস্তা ছিল, আর এই রাস্তা থাকার জন্য এখানে পুরো যে পুকুরের মতো আকার ধারণ করেছে, এই পুকুরের মতো জায়গাটা পুরোপুরি কিন্তু জল থাকার জন্য কিন্তু এখনও ঘরটা মানে সেরকমভাবে ঢুকতে পারেনি, বা ঘরটাকে কোনোভাবে যদি রিপেয়ারিং করে তোলা যায় তো সেটাই এখানে মানুষরা চিন্তা ভাবনা করছে। এটা মোটামুটি প্রায় 500 থেকে 700 মিটার হয়তো দূর হবে, মানে এই দিকটাতে। আর এই নদীটা কিন্তু এখন আবার সেই কিন্তু নতুন করে মানে ফুল চাষ শুরু হয়ে গেছে। আর ফুলের চাষ করার জন্য এখানে সিস্টেমটা দেখুন, মানে কি এগুলো ল্যাম্প নাকি দিয়ে রেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, মানে ফুলের যে গাছগুলো চারা গাছগুলো বসানো হয়েছে তো তার সঙ্গে কিন্তু এখানে ল্যাম্প লাগানো রয়েছে, জানি না কেন ল্যাম্পটা দিয়ে রয়েছে। আর এখানে মানে কিন্তু আবার নতুন করে মানুষ জীবনযাপন শুরু করেছে। এখানে কোনো সরকারি সাহায্য পেয়েছে কিনা তো সেটাও বলতে পারছি না। আর এখানে একটা কাকু মোটামুটি পুকুরের মধ্যে যত যে ডালপালাগুলো রয়েছে সেগুলোকে এখন পরিষ্কার করার কাজ করতেছে দেখতে পাচ্ছি। আর এখন বাজে দুপুর হচ্ছে যে 2:39। আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়েই কিন্তু এই দেখছেন একটা মেশিন টলি আসছে, মানে মোটামুটি এই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য কিন্তু এখানে সবাই যে গাড়িগুলো পাস হওয়ার জন্যই এই রাস্তাটাকে মোটামুটি বানানো হয়েছে। আবার যদি কোনো রকমভাবে বন্যা চলে আসে সেই বন্যা হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই।
আপনি এখানটা যা গভীর কি বলবো, মানে মানে এমনি ভয় লেগে যাবে। আর এখন যে আপনাদের দিকে আমি ওই নিচে গিয়ে দেখাবো, নিচে নামা যায় বাকি দেখি কোন সাইড দিয়ে নামা যায়। মানে পুরো জায়গাটা এখন তো এমনিতেই পুরো সেই গাড়িতে করে মানে মাটিগুলোকে ফেলে ফেলে লেবেল করে দিয়েছে। চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখছি মানে এখানে কী কন্ডিশন রয়েছে। মানে বাঁধটা তো পুরোপুরি যে এই যে এগুলো এগুলো দিয়ে যে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে যে লোহার জাল নেট করে দিয়েছে, লোহার নেট। আর লোহার নেট করে মোটামুটি পুরো জায়গাটাকে সেই বস্তা দিয়ে দিয়ে পাঁচিল দিয়ে দিয়ে কিন্তু এই রাস্তাটাকে বানানো হয়েছে। আর এই জায়গাতে পুরো কাঠের যে শাল কাঠ, সেই শাল কাঠের মানে পিচিং করা হয়েছে এই জায়গাতে। এই পিচিং করে করেই কিন্তু এই বাঁধটাকে বাঁধার কাজ চলছে। আর এখানেতে মোটামুটি এই দিকটাতে বাঁধ দেওয়া কমপ্লিট হয়ে গেলেও ধাপ ধাপ করে মানে এখানে 5-6টা ধাপ আর মাটির নিচে দিকে নিচ্ছে, কারণ এটা নদীর বাঁধ, তো একটা নদীর জলের ব্যাপার আছে। আবার যদি পরের বছর কোনো রকমের প্রবলেম হয় সেই জন্যই এখানে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকে পুরো কিন্তু বাঁধ দিয়ে 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 ধাপে ধাপে এই একটা বাঁধ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা যাওয়ার জন্য রেডিমেড বাঁধ, মানে এই বাঁধটা থাকবে আপাতত রেডিমেড দেওয়া আছে। মেন বাঁধ এটা হবে, মেন বাঁধ হবে এটা। এই যে বাঁধটা এখান থেকে মানে ওখান পর্যন্ত, ওখানে গিয়ে জয়েন্ট হবে। আর এই বাঁধটা এখান থেকে পুরোপুরি একদম মানে সেই বালি ফেলে ফেলে হাতি মেশিন নিয়েছে, যেগুলো জেসিবি মেশিন, সেই মেশিনগুলোকে আমাদের দিকে হাতি অনেকে বলে, মানে কি পাগলা হাতি, মানে কি মানে ভালো কাজ করে বলে পাগলার মতো, সেই জন্য এর নাম পাগলা হাতি দিয়ে দিয়েছে। আর এখান থেকে তো চলুন আপনার দিকে ওই সামনেটায় গিয়ে দেখাচ্ছি ঘরটায় কী কন্ডিশন রয়েছে। আমি এখন কাঠের উপরে উঠে পড়েছি, মানে কি বলবো। আর আমার গাড়ি ওখানে রেখে দিচ্ছি এই জায়গাটা। এখন দুপুরবেলা কেউ সেরকম কোথাও দেখতে পাচ্ছে না। আর এই হচ্ছে ঘর, মানে যেই ঘরটা কিনা বহু সেই 50 না 60 লাখ টাকা দিয়ে বানিয়েছিল। আর এর ভিডিও আমি আগেও দিয়েছিলাম। সেই ঘরটা মোটামুটি ভেঙে পুরো কিন্তু শেষ হয়ে গিয়েছে একদম। আর এই ঘরটা এখনও জলের তলা রয়েছে। জল দিকে যদি বাইরে বার করা যেত তাহলে বোঝা যেত যে ঘরটাকে মোটামুটি রিপেয়ারিং করা যায় কিনা, জানি না কি হবে, তো যার ঘর সেই জানে। আর এখানে কিছু কাকিমারা বড়শিতে করে কিন্তু মাছ ধরছে ওই দিকটাতে। আর এই পুকুরটাতে কিন্তু প্রচুর মাছও হয়েছে। এই পুকুরটা, এইটা ঠিক পুকুর নয়, মানে পুকুরের এখানটায় গাছপালা ছিল, মানে এতটা পরিমাণ জলের স্রোত ছিল যে এই স্রোতেই পুরো গাছপালা কিন্তু একদম ভেঙে এখানে এখন অনেক জ্বালানি হয়ে গেছে। মোটামুটি কাদরে যদি জ্বালানি লাগে তো এখান থেকে জ্বালানি নিয়ে যেতে পারো, যা কন্ডিশন হয়ে আছে এখানে। আর এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যতটা সম্ভব এটা পুকুর তো নয়, হয়তো এইটাকে বন্ধ করে দেওয়া হবে, সেই জন্যই বালিগুলো দেওয়া হচ্ছে। আর এই বালিগুলো এই রোদে মানে শুকিয়ে দেখতে পাচ্ছেন, মানে রোদে শুকিয়ে একদম খড়খড়ে গোছানো হয়ে গেছে, এতটাই জাম হয়ে গেছে বালিগুলো। আর এই সমস্ত বালিগুলো ফেলেই কিন্তু এখানে এই পুরোপুরি কিন্তু এইটা রেডি করা হচ্ছে। মানে এই জায়গাটাকে খুব তাড়াতাড়ির মধ্যেই কাজটা মানে দ্রুততার সঙ্গে করে ফেলাই ভালো, কারণ বর্ষা, বৃষ্টি, ঝড় এইসব কেউ বলে আছে না কখন আসবে না আসবে। তবে শীতকালে সেরকম কোনো টেনশন নেই, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাস হয়ে গেলে কিন্তু আবার একটা টেনশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এখন বাজে দুপুর 3:30। বেশ কিছুদিন আগে একটা সেই বুঝতে পারছেন এই যে বিল্ডিংটা পড়ে রয়ে গেছে, প্রায় 60 লাখ টাকার বিল্ডিং। এই বিল্ডিংটাকে কিন্তু এখনও তোলা সম্ভব হয়নি, আর জানি না এটাকে তোলা যাবে কিনা। আর এখানে কোনো রকমের প্রশাসনের সাহায্য পেয়েছি না সেটাও আমি জানি না। যাই হোক, যদি পেয়ে থাকে তবে খুবই ভালো। আর যদি এই ঘরটাকে নতুন করে আবার রিপেয়ারিং করা যায় তো সেটাই যদি কোনো প্রশাসন দেখেন তো খুবই ভালো হয়। আর কারণ এখানের যা পরিস্থিতি হয়ে আছে এখনও, মানে এই জায়গাটায় প্রায় অনেক মানে 3-4 মানুষ মনে হচ্ছে ডিপ গর্ত হয়ে গেছে। জানি না কতটা গর্ত, না নামলে বুঝতে পারা যাবে না। আর আমি অত সাঁতার টাতার বাবা জানি না, সেই জন্য এখানে নামার দরকারও নেই। আর এই জায়গাটায় কেন গাছগুলো যেভাবে পড়ে রয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে তাল গাছ একটা কতটা বড় হয়, তার কিছুটা অংশ কিন্তু এখনও পড়ে রয়েছে।
আর বাকি অংশটা জলের তলায় রয়েছে। তো সেই হিসেবে মনে হয় এখনও এই জায়গাটা প্রায় 2-3 দিকে 3 মানুষ কিন্তু গর্ত হয়ে গিয়েছিল। তো সেই গর্তগুলো কিন্তু এখন বন্ধ করার কাজ চলছে আর জেসিবি দিয়ে, আর এখন দুপুর হওয়ার জন্য কিন্তু কাজ বন্ধ রয়েছে। আর এই দিকটাতে কিন্তু সেই বাঁধের কাজ মানে পুরোপুরি একদম সাইড দিয়ে যেটা হয়েছে মানে রেডিমেড যাওয়ার জন্য এক্স্যাক্টলি যে বাঁধ সেটা হচ্ছে যে এই বাঁধ। আর এই বাঁধটাই কিন্তু আমি এই বাঁধেতেই দাঁড়িয়ে রয়েছি, আর এই বাঁধটাই কিন্তু এখন রিপেয়ারিং করা হবে মানে। আর ওই সাইডে যে বাঁধটা রয়েছে ওটা আপাতত রেডিমেড যাওয়ার জন্য সবাই মানে একটা বিশাল আয়তনে অনেকটাই বড় জায়গা নিয়ে ভেঙে গেছে। আর এই সমস্ত জায়গাটাকে যদি না রিপেয়ারিং করা হয় তো মানুষ যাবে কী করে। আর এই জায়গাতে যেই জায়গাটা নদীর মানে এই বাঁধের ওই পাড়টাতে পুরোপুরি কিন্তু সেই চাষের জমি, আর এই চাষের জমিতে কিন্তু এখন মানে অনেক এখানে সেই ফুলের চাষ হয়, কারণ এখানে সামনেই তো খিরাই, তো সেই জন্য এখানে ফুলের চাষ হয়। আর সেই সমস্ত ফুলের জায়গাগুলোই কিন্তু এখন ফুলের কাজ করা হচ্ছে মানে চাষ করা হচ্ছে। আর এই জায়গাটাতে পুরো জঙ্গলটার মতো একটা অংশ ছিল, তো সেটা কিন্তু একদম চলে গেছে আর সেই জলেতেই এখন পরিষ্কার গেছে মানে পুরোপুরি যদি বালিতে ভরে দেওয়া যায় এই জায়গাটা পুরো একদম সেই মরুভূমির মতো লাগবে। আর এখানে যেই কাকুটাদের ঘরটা ভেঙে গেছে মানে তাদের কি অবস্থাতে রয়েছে এখন তো কাউকে দেখতে পাচ্ছি না এই জায়গায় যে জিজ্ঞেস করব, সেরকম কাউকে এখানে আমি দেখতে পাইনি। মানে এখানে পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল, আর সেই সমস্ত ভয়াবহ এখনও রয়েছে, কারণ পরিস্থিতি মানুষকে এমন জায়গায় পৌঁছে দেয় তো সেটা একমাত্র উপরওয়ালা জানে আর যাদের হয় তারাই জানে। আর এই জায়গাটা মানে কখন ঠিক হবে জানি না। তো যাই হোক, ঘরটার কন্ডিশন এখন এই পর্যন্ত। শহরেতে দেখেছি বলে, অনেক সময় দেখছিলাম নিউজ টিউজে যে ঘরগুলোকে নাকি রিপেয়ারিং করা যায় মানে তুলে আবার বসানো যায়। তো জানি না এটাকে বসানোর কোনো প্ল্যানিং আছে কি না নেই। তো আপনারা দেখছেন সেই জন্দ্রাতে যে ঘরটা সেই ঘরটাই। আর এখানে ঘরের পরিস্থিতি এখন কিন্তু সেই জলের তলাতেই রয়েছে, কারণ এখানে জল কবে মরবে জানা নেই। আর জল আমার মনে হয় যদি মেরে যদি দেখা যায় যে কী কন্ডিশনে রয়েছে তো দেখতে পারে, কিন্তু জানি না কী করবে, যাদের বাড়ি তারাই জানে আর এখানে প্রশাসনেরাই জানে। তো এখন বাজে 3:30 আর ভিডিওটা এই পর্যন্তই। আমি অনেকক্ষণ থেকে মোটামুটি এখানটা দিয়ে যেন সেই পাহাড়ের মধ্যে এখন উঠতেছি সেরকমই এখন মানে মনে হচ্ছে। আর এই জায়গাটাতে পুরা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর আপনার দিকে দেখলেন এতক্ষণ সেই যন্ত্রা সেই ভাঙা বাড়িটা। কারণ কয়েকদিন ধরেই এই ঘরটায় কী কন্ডিশনে রয়েছে সেটা দেখবো করে আসা হয়নি, আর আপনাদের দিকেও দেখাবো বলে সেরকম সুযোগ হয়ে ওঠেনি। মোটামুটি আজকে একটু টাইম পেয়েছি সেই জন্যই আসতে পেরেছি। আর ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, একটু সবাই মিলে সাপোর্ট করুন, একটু ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে সবার কাছে পৌঁছে যায়, যে কারণ যে যন্ত্রের ব্যাপারটা সবাই জানতো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব দেখে দেখলে কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক দেখে দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা, ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও।